আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জুতার সোল কীভাবে বানাবো তার টিউটোরিয়াল থাকছে আজকের ভিডিওতে। জুতার সোলটা দেখতে পাচ্ছেন, আমি খুব সহজেই এই সোলটা তৈরি করেছি এবং খুব কম সময়ে আমি এই জুতার সোলটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বাচ্চাদের জন্য, যেহেতু এখন শীত, এই জুতাগুলো তৈরি করতে পারেন। তো আমি তার জন্য এখানে উল সুতা দিয়েই কাজ করেছি। আপনারা চাইলে মিল্ক কটন, সামারিয়ান এই ধরনের সুতাগুলো দিয়েই কাজ করতে পারেন। আমি যে সুতাটা নিয়েছি এই সুতাটা লাচি হচ্ছে 20 টাকা করে। আমি এই সুতাটা দিয়েই কাজ করব। তো চলে যাই মূল ভিডিওতে। এখন আমি কাজ করার জন্য সুতাটা নিয়ে নিয়েছি। এখন একটা স্লিপ নট করে নিব। আমি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এখন আমি ফার্স্ট রাউন্ডের কাজ শুরু করব। স্লিপ নট করে এখন আমি সুতাটাকে টান দিয়ে একটু ছোট করে নিলাম। এখন আমি চেন করে নিব। 1 2 3 4 5 6 একইভাবে আমি সবগুলো চেন করে নিব। আমি টোটাল 12টি চেন করে নিয়েছি। এই রাউন্ডের কাজ করার জন্য আমি গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি টোটাল এখানে 12টি চেন করে নিয়েছি। এখন আমি কাজ করার জন্য আবারও চেন করে নিব। 1 2 3 তিনটে চেন করে এখন আমি একটা প্যাচ নিয়ে নিলাম কাটার মাথায়। প্যাচ নিয়ে নিচের দিক থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করে দিব। আশা করছি ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় আপনারা জানেন। তো আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। যেই গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করেছি সেখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে আমার 2টি ডাবল ক্রোশেট সহ এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। আমি কাজটা খুব আস্তে দেখাচ্ছি, যারা নতুন তারাও যেন কাজটি করতে পারে। তা আমি একটি ঘরের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুইটি, তিনটি, তো এভাবে করে আমি লাস্ট একটা চেন বাদ রেখে সবগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি লাস্টের একটা চেন বাদ রেখেছি। এখন আমি লাস্টের একটি চেনে কাজ করব। তো এখন আমি লাস্টের চেনে ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তো আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করার কারণে আমার এটা কিন্তু রাউন্ড শেপ চলে এসেছে। এখন আমি
আবার সবগুলো ঘরে এখন একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। সবগুলো ঘরেই আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো আমি এভাবে করে সবগুলোতে ডাবল ক্রোশেট করে নিব। তো আমি সবগুলোতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টে চলে এসেছি। যেহেতু আমি অপর পাশে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম একটি ঘরে, সেহেতু এখানেও আমার একটি ঘরে 6টি ডাবল ক্রোশেট লাগবে। তার জন্য আমি প্রথমে যে একটি ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই ঘরের মধ্যে এখন আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার এখানেও 6টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। একটি, দুইটি, তিনটি। তো আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টি এখন করলাম, 3টি আগের করা, টোটাল 6টি হলো। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আমার 1 নাম্বার রাউন্ডের কাজ কমপ্লিট। আমার 1 নাম্বার রাউন্ডের কাজ করার পর দেখতে কাজটি এমন হয়েছে। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এই যে পেছনের অংশ এটা, আর এটা হচ্ছে সামনের অংশ। তা আমি এখন দ্বিতীয় যে রাউন্ডের কাজ সেটি করে নিব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিব। 1, 2, 3। 3টি চেন করে এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে একটি ঘরে আমার 2টি ডাবল ক্রোশেট হবে। এখন আমি পরের যে একটি ডাবল ক্রোশেট রয়েছে সেখানে গিয়েও একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। মানে ফার্স্টে যে একটি ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই 3টি ডাবল ক্রোশেটের উপর এখন আমি দুটি দুটি করে টোটাল 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে আমার এখানে টোটাল 6টি ডাবল ক্রোশেট হবে। 1, 2। তো 2টি ডাবল ক্রোশেট করার ফলে এখন আমার এখানে 6টি ডাবল ক্রোশেট হলো। যে 2টি, 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 3টি ডাবল ক্রোশেটের উপর এখন আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি আবার পরবর্তী ডাবল ক্রোশেটগুলোর উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। সবগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। সবগুলো ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিব। যেখানে আমি একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম তার আগ পর্যন্ত আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখন আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং যেখান থেকে আমি একসাথে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে চলে এসেছি। এখন আমি একটি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করব একসাথে। মানে আমার এখানে টোটাল 6টি ডাবল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে একই ঘরে। এখন আমি সেই 6টির উপরে 2টি 2টি করে 12টি ডাবল ক্রোশেট করে নেব। মানে একটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আমি এখন এই 6টি ঘরের মধ্যে 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ভিডিও যদি স্কিপ না করে দেখেন তাহলে যারা নতুন তারাও এই জুতাটি তৈরি করে নিতে পারবেন। যেহেতু সামনে শীত, এই ভিডিওটা খুবই কাজের। যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে নিজেরাই বানিয়ে দিতে পারবেন।
তো আমি যেই 6টা ডাবল ক্রোশেট করেছিলাম তার উপর 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার এই পাশে 6টি ঘরে 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এখন আমার এই যে মাঝখানে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে দেব। লাস্টে যে একটি ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই 3টি ডাবল ক্রোশেট ছাড়া বাকি ডাবল ক্রোশেটগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব, যেভাবে অপর পাশের কাজটা করেছিলাম সেমভাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তা আমি এভাবেই কাজটি করে নিচ্ছি। এতটুকু পর্যন্ত আমি করে নিব, লাস্টের 3টা ডাবল ক্রোশেট আমি বাদ রাখব। তা আমি সম্পূর্ণ কাজটা শেষ করে ফিরে আসছি। এখন আমি 3টি ডাবল ক্রোশেট বাদ রেখেছি, সেই 3টি ডাবল ক্রোশেটের উপর এখন আমি 6টি ডাবল ক্রোশেট করে নিব। যেহেতু কাজের শুরুতে আমি 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করে রেখেছি, এখন আবার আমি এই পাশের 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করে দেব। তাহলে আমার টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে। আমি অন্য পাশেও 6টি ডাবল ক্রোশেটের উপর 12টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও আমার 6টি ডাবল ক্রোশেটের উপর 12টি ডাবল ক্রোশেট হবে। আমি খুব সহজভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কাজটি করে নিতে পারবেন। তো আমি করে নিলাম। এখন আমি লাস্টে জয়েন করে দিব ফার্স্টে যে 3টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দিয়ে। তো আমি এইভাবেই জয়েন করে নিলাম। তো আমার জুতার সোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি সম্পূর্ণ জুতাটা কমপ্লিট করেছি। যেহেতু এক ভিডিওতে আমি সম্পূর্ণ কাজটা করলাম আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি ফার্স্ট রাউন্ডে জুতার সোলটা কিভাবে তৈরি করবেন তাই দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আজকে নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনারা আমার ভিডিও দেখে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি জুতার সম্পূর্ণ টিউটোরিয়ালটি শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।